অংশ তারা যথেষ্ট রিসোর্স মিডল ইস্ট, তাদের সম্পদের কোনো অভাব নেই, কিন্তু আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা না থাকায় তাদের ভবিষ্যৎটা এখনো অনিশ্চিত। ইউরোপে আজ আঞ্চলিক প্রায় 70 বছর আঞ্চলিক স্থিতিশীলতা থাকার ফলে তাদের উন্নয়ন তরতর করে হয়েছে, আর সম্প্রতিকালে তাদের ওখানেও এই প্রক্সি শেখ হাসিনার দর্শন, বঙ্গবন্ধুর দর্শন যে আমরা আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা, তাই অর্থ আমরা এশিয়া মহাদেশে প্রক্সি ওয়ার, কারণ প্রক্সি ওয়ার হলে ইমার্জিং কান্ট্রি তো ক্ষতিগ্রস্ত হবে, যেখানে ওয়ারটা হবে সে তো ধ্বংস হবে, আর আশেপাশের যারা উন্নত দেশ, আমাদের আশেপাশে উন্নত দেশ জাপান, সাউথ কোরিয়া, ইমার্জিং হচ্ছে ইন্দোনেশিয়া, তাদেরও কিন্তু অর্থনীতিতে খারাপ। সুতরাং বাংলাদেশে সেই দর্শন যে আমরা শান্তি ও স্থিতিশীলতা এই অঞ্চলে আমরা কোনো প্রক্সি ওয়ার চাই না, এর উপরে আমাদের গবেষণা দরকার। এবং আমি এই রিসার্চ ডেভেলপমেন্ট গ্রুপকে বলতে 1 নম্বর রিসার্চ করে বাংলাদেশ ও ভারতের এই ভালো সম্পর্কের ফলে উভয় দেশের কি অর্জন হয়েছে সেইটা নিয়ে গবেষণা। অনেকে বলবেন আমাদের কিছুই নেই, আমার থেকে কয়েক লক্ষ লোক ভারতে সহজে যাচ্ছে ট্রিটমেন্ট, সহজে যাচ্ছে বাজার টাজার করে, এইটাই তো বড় অংশ। যদি সম্পর্ক খারাপ থাকে তাহলে কিন্তু খবর ছিল। আর ভারতে তো বহু অর্জন হয়েছে। আমার এখানে এই কোভিডের সময় যে আমার অক্সিজেনের খুব দরকার ছিল, কোথাও থেকে আমরা অক্সিজেন পাই, প্রতিবেশী রাষ্ট্র ভারত বিশেষ ট্রেন দিয়ে আমাকে অক্সিজেন দিয়েছে। এগুলো তো আমাদের অর্জন, এই সম্পর্ক সুন্দর হওয়ার পরই এগুলো অর্জন। সুতরাং এই নিয়ে একটি গবেষণা বোধহয় করা দরকার যে শেখ হাসিনার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, তার ফলে কি ধরনের লাভ হয়েছে, সেই সাথে গবেষণায় থাকবে প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক হলে কি বলেন, লোকে আফগানিস্তান, পাকিস্তান, লোকে বাকি মুসলিম দেশগুলো, অধিকাংশ মুসলিম দেশগুলোর আপনার অবস্থা খুব সুবিধা। এইগুলোতে আমার মনে হয় গবেষণার সময় এসেছে এবং কারণ আমাদের এই যে বড় অর্জন, এর উপরে আপনার একাডেমিতে একাডেমিক ফিল্ডে এখনো সেই ধরনের গবেষণা দিতে। একটি হচ্ছে আমার এই অর্জন, আরেকটি হচ্ছে আমার নন-অ্যালাইন্ড ফরেন পলিসিস হল আমাদের কি ধরনের অর্জন, কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন, কি ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পেরেছি সহজভাবে, সুন্দরভাবে, নারী একটি। আর আমাদের ফিলসফি যে শান্তি, আর একটি বড় ফিলসফি আওয়ামী লীগ সরকারের, এটা শেখ হাসিনার সরকারের, সেটি হচ্ছে আমরা শান্তি সংস্কৃতি। বিশ্বে আপনার সব জায়গাতে সংঘাত চলছে, যুদ্ধ বিগ্রহ, একে অপরের প্রতি আপনার বিতৃষ্ণা, ঘৃণা। সেই সময় শেখ হাসিনা এসেছেন বলছেন কি যে শান্তির সংস্কৃতি। শান্তির সংস্কৃতিতে কি বলেছেন, মানুষে মানুষে হিংসা বিদ্বেষ যাতে কম হয়, যাতে মিথ্যা প্রচারণা, বানোয়াট প্রচারণা করে একে অপরের শত্রু না হয়, সেই জন্য আমরা একটা মন মানুষের তৈরি করতেছি। সে সমান মানুষের দিন একে অপরের শ্রদ্ধাবোধ, একে অপরের প্রতি ভালোবাসা এবং ধৈর্য, সকল মানুষ এক স্রষ্টার সৃষ্টি। সেইখানে ধর্মীয় কিংবা কালচারাল কিংবা এথনিক এথনিক ডিমার্কেশনের বাইরে থেকে আমরা একটা সংস্কৃতি গড়ে তুলতে চাই, যে সংস্কৃতি বাংলার আদি সংস্কৃতি। বাংলার আদি সংস্কৃতি যখন আমি তাই বলে থাকি, আপনি শুনেছেন যে যখন ইউরোপে রেনেসাঁ সৃষ্টি হয়নি কিংবা আমেরিকা সেই 1492 সালে আপনার আবিষ্কৃত হয়নি, তার আগে 1408 খ্রিস্টাব্দে এই বঙ্গভূমি, বঙ্গভূমি আপনার আমরা একটা ক্যাম্পেইন শুরু করি। সেই ক্যাম্পেইন হচ্ছে সবার উপরে মানুষ।
কাজে সেই ধারাবাহিকতায় আমরা এখনই বলি সবচেয়ে সম্মানিত লোক হচ্ছে মানুষ। আর মানুষে মানুষে সৌহার্দ্যবোধ যদি আমরা তৈরি করতে পারি তাহলে পৃথিবী থেকে সংঘাত, যুদ্ধ, বিগ্রহ এইগুলো দূর হবে, অস্ত্রের জঞ্জনানি। সেই জন্যে উন্নত দেশগুলোর প্রতি আমাদের ডিমান্ড এখন দাবি এই অস্ত্রের জঞ্জনানি বন্ধ করে মনুষ্য উন্নয়নে, মানুষের আপনার সাংস্কৃতিক বিকাশে, মন মানসিকতার বিকাশে সেই টাকাগুলো খরচ করে। এই যে 2300 বিলিয়ন ডলার তারা শুধু ডিফেন্সের জন্য, ওগুলো সবই মেকিং। যদি আমরা মানুষে মানুষে সৌহার্দ্যবোধ তৈরি করতে পারি তাহলে অগ্রগতি। সুতরাং ওখানকার ডাইভার্সিটি অফ রিসোর্স, আজকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তারা এইসব নিয়ে